যুবক, আল্লাহ যখন তোকে ভরবে শাবাবাকা ক্বাবলা হারমিক, ওরে যুবক বার্ধক্য আসার পূর্বে তোর যৌবনটাকে গনিমত মনে করে নাও। মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসিন ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও যুবক ভাই, হায়াতাকা ক্বাবলা মৌতিক, ওরে বান্দা দুনিয়ার হায়াত পেয়েছো, মরার আগে হায়াতটাকে গনিমত মনে করে নাও। ওরে যুবক ভাই, তোকে যৌবন দান করেছে, ওরে বান্দা বুড়া হওয়ার আগে যৌবনটাকে গনিমত মনে করে নাও। ওরে যুবক ভাই, পয়গম্বর মূসা ডাক দেয়া কয় ও জালেম তাড়াতাড়ি ভেগে যাও। অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, কেউ যায় না, মনে মনে গুনাহগার ভাবতেছে রে আল্লাহ, আজকে যদি ময়দান থেকে দৌড়াইয়া যায় আমার গুনার খবর সব মানুষ জানতে পারবে। ভিতরে বড় ভয়, কি উপায় হবে আমার? বসতেও পারে না, ভালো করে বুঝবেন, বসতেও পারে না, বসলে বৃষ্টি আসবে না, বান্দা দৌড়াইয়া যাইতেও পারে না, লজ্জা, সব মানুষ তাকে চিনে ফেলবে। ওরে বান্দা কত বড় বাটফার, ওরে বান্দা কত বড় সিটার, ওরে বান্দা কত বড় জালেম, সমাজের বড় বড় পদের মালিক হয়ে গেল, অথচ 2 নম্বরের খাতায় বান্দার নাম উপরে জোরে কানা আছে না না? এরে যুবক ভাইয়েরা রে আমার, আল্লাহর বান্দা এমন ভাবে সিদ্ধান্ত নিল, হায় হায় কি উপায় হবে আমার, আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিব, আমি এমন ভাবে তওবা করব, তওবা, তওবায়ে নাসুহা, তওবায়ে খালেসা, তওবায়ে সালেহা, এমন সিদ্ধান্ত উপনীত হয়ে গেল আজ আমি চূড়ান্ত পর্যায়ের তওবা করব। অন্তর ভেঙ্গে চুরমার করে মহান মালিকের দরবারে বান্দা যখন অনুনয় বেনানয় করে চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, আওয়াজ দিয়েও কান্না করতে পারে না, মনটা ভেঙ্গে চুরমার করে কান্না করছে। কান্না করতে দেরি হয়, আল্লাহর আরশ ঠান্ডা হতে দেরি হয় নাই। জোরে খাও সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবক যখন এইভাবে তওবা করে আমার আল্লাহর রহমতের দরওয়াজাটা খুলে যায়, আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া জন্মায়া যায়, আমার আল্লাহর রহমতের ঢেউ শুরু হয়। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মিশরের আসমানটা মেঘমালা দিয়া দিলেন, এবার মুষলধারে বৃষ্টি শুরু করে দিলেন। পয়গম্বর মূসা ডাক দিয়া কয় আল্লাহ, এখনো তো ময়দান থেকে জালেম ভেগে যায় নাই, তুমি মেঘমালা দিলা আবার বৃষ্টি শুরু করে দিলা, কারণটা কি? আমার আল্লাহ কয় রে মূসা, তুমি তো ভালো করে জানো আমি আল্লাহর এক নাম হলো রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। ওরে মূসা, আমি আল্লাহ দয়ার নজরে আমার বান্দার দিকে তাকাইলাম, আমার বান্দা এমন ভাবে অন্তর ভেঙ্গে চুরমার করে তওবা করলো, আমি আল্লাহ সহ্য করতে না পেরে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। ওরে মূসা, আমি আল্লাহ সহ্য করে না পারার কারণে বান্দার গুনাহ ক্ষমা করিয়া বান্দাকে নেক বান্দার খাতায় নামটা বসাইয়া আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া গোটা জমিন ভাসমান করে দিলাম। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া জয় বড়ই অসহায়,
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াতে মুক্তি দাতা দাও হেদায়াতে মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। এ যুবক ভাইয়েরা রে আমার, ভালো করে শুনবা, আমার আল্লাহ তাআলা হে যুবক তোমার ব্যাপারে কি বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এরে জয় কালীপুরের যুবক, তোমাকে আল্লাহ আশার বাণী দিয়েছি। ও পর্দা নিশিমা, মাইকের সাথে কানটা লাগাইয়া দৌড়ে মা, বহু রাত অনার্থক কাটাইছো এই ফেসবুকের মধ্যে ঢুইকারে মা, কত রাত কাটাইয়া দিয়েছ। ওরে যুবক, ইউটিউবের মধ্যে ঢুকাইয়া মোবাইলটারে লইয়া সারাটা রাত ও যুবক ভাই কাটাইয়া দিলি আর আঙ্গুল টানলে। আহারে কত রাত কিভাবে তোর থেকে কেটে গেল রে যুবক। ও বরদানি সিম্বা, কত রাত তুমি জি বাংলা বাংলা সিরিয়াল, ও মা গো মা, ও মা জীবনটারে কাটাইয়া গুনার পেছনে দিলা রে মা। ও যুবক রে, আজকে একটা রাত্রকে আল্লাহর জন্য একটু সময় দেওয়া যাবে না? কারণ ও যুবক, দুনিয়াতে গুনার জিন্দিগি কম কাটাও নাই। আজকে কোরআনের ময়দানে বসলা, শয়তান তোমাকে বারবার মিস কল দিবে, সাবধান। এইখানে বসা যাবে না, তাড়াতাড়ি আয়, একটু রাস্তা থেকে হেঁটে আয়, একটু দোকান থেকে চা খাইয়ে আয়। বিভিন্ন উপায় দিয়া শয়তান তোমাকে এখান থেকে ভেঙে নিয়ে যাবে। ওরে যুবক রে, সব কিছু ফালাইয়া যেহেতু বসছো, একটু গুনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই? পাওয়ার দিয়া কও আছে না নাই? একটু ভালো করে মনে করো বারে যুবক। বহু যুবক এখনো রাস্তাঘাটে আছে রে বাবা, এখনো বহু যুবক বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, কিন্তু আজ কোরআনের ময়দানে সব বান্দা আসতে পারে নাই। ভালো করে স্মরণ রাখবা, এই ময়দানে সব বান্দাকে আল্লাহ কবুল করে না। কারণ মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমার মায়ার নবীকে আল্লাহ লক্ষ্য করে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে পছন্দ করবেন তাকে ইচ্ছা করলে আপনি হেদায়াত দিতে পারবেন না। চাচা আবু তালেবের কাছে মায়ার নবী কানটা লাগাইয়া, মুখটা লাগাইয়া ডাক দেয়া কয়ে গো চাচা, এ জমিনে আমি মুহাম্মদের জন্য কম করেন নাই। আমার কানে কানে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দেন, এটা পড়লে যদি সমস্যা হয় শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শুনবে না গো চাচা, শুধু আপনি জবানটা খুলিয়া বলবেন। বাকি আপনাকে জান্নাতে পার করার দায়িত্ব আমি মুহাম্মদের নিয়ে নিলাম। এতটুকুন কথা আপনি শুধু জবানটা খুলিয়া বলবেন। এত চেষ্টা করলেন, আবু তালেব জবান খুলিয়া আর বলতে পারে নাই। না না, সমস্যা আছে। মূলত সমস্যা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও যুবক, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ও নবী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ওগো নবী গো, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন বা না করুন, তারা বরাবর বরাবর কোন দিকে বরাবর? লা ইউমিনুন, তারা কোনোদিন ঈমান আনবে না। ওরে যুবক, তোর হাতে পায়ে ধরে এতবার বলা হলো, সারাটা দিন মাইক দিয়া প্রচার করা হলো, ওরে যুবক আয়, ও বৃদ্ধ বাবা আয়, এক পা তোমার কবরের ভেতরে চলে গেল। আজকে সেই যুবকদেরকে নিয়ে আমার আল্লাহ আশার বাণী দেয়। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ওরে যুবক, জান্নাতি মেহমানগুলোর দল, জান্নাতি যুবকগুলা আল্লাহকে প্রশ্ন করবেন, ও আল্লাহ, আল্লাহ গো, তুমি তোমার দয়া, তুমি জান্নাত দিয়েছো, আমলের বিনিময়ে একটা মানুষও জান্নাত পাবি না। যদি মনে মনে ভাবো আমি সেজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ ফেরে ফেলছি, আমার মতো দামি দরবেশ কে আছে, আমার মতো দামি মুসল্লি কে আছে? অথচ আল্লাহ কয়, না না না, এত বাহাদুরি করিস না, বরং তোর কাজ তুই কর, আমি আল্লাহর কাজ আমি করব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওই বান্দার কথার চাইতে আর দামি কথা কোন কথা হতে পারে? যেই বান্দা আমি আল্লাহর দিকে বান্দা বান্দিদেরকে আহ্বান করে, নিজে অনেক আমল করে সামনের দিকে আগায়া যায়, এবং সর্বশেষ বান্দা তোমার পরিচয় তুমি নিজে দাও, আমি একজন মুসলিম। আমি কি? অথচ না আমাদের টাইটেলের অভাব নাই। ও হাজী সাহেব, 7 লক্ষ টাকার প্যাকেজে হাজি হজ করছে, মাথা ফুরেই গরম, এলাকার মধ্যে এসছে, মাথার মধ্যে সাদা রুমাল, মাথার মধ্যে কালো ভেল বেঁধে ও হাজি সাহেব বাজারে বাজারে দৌড়ায়, একটা মানুষও তারে হাজি কয় না। হায় হায় রে, মাথার চান্দি আরো গরম হয়ে গেল। হাজি সাহেব এত টাকা দিয়া হজ করলো, মানুষ হাজি কয় না। হাজি সাহেব মূলত হজ করছে, মানুষ তাকে আলহাজ ডাকবে, মানুষ তাকে হাজি বলবে। ও হাজি সাহেবের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পাওয়ার দিয়া টাইটেল দেখাবি না, টাইটেলের বাহাদুরি করবি না। ও নামাজিওয়ালা বান্দা, টাইটেলের বাহাদুরি করবি না। জানো, বনি ইসরাইলের একজন আল্লাহর গোলাম 400 বছর টাটকা ইবাদত করেছেন, রাত্রের বেলা কিয়াম আর দিনের বেলা সাওম রেখে রেখে আল্লাহর বান্দা জীবন কাটাইলো। মৃত্যুবরণ করার পর, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ প্রশ্ন করে, ও বান্দা তুমি কোথায় যেতে চাও, তোমার ঠিকানা কোথায় হবে? বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ বলার তৌফিক রাখে না, আমি তো জান্নাতেই যাব। বলে কেন? বলে 400 বছরের টাটকা ইবাদত, এই ইবাদত দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, রে ফেরেশতা, আমার বান্দা এখনো টের পায়নি, আমার বান্দারে পরীক্ষা করে দে। ফেরেশতা এই বান্দাটারে এমন একটা জায়গায় নিয়ে গেল, নেওয়ার পর এই বান্দার সমানে পানির পিপাসা বেড়ে গেল। হায় হায়, পানির পিপাসায় পিপাসিত হয়ে গেছে, জিহ্বা বেরিয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ও ভাই, আমাকে এক গ্লাস পানি দাও, আমার মনে হয় রুহটা বেরিয়ে যাবে, অন্তরটা ফেটে গেল। ফেরেশতা ডাক দেয়া কয়, এমনি পানি পাওয়া যায় না, বিনিময়ে লাগবে। বলে বিনিময়ে কি? আমার কাছে টাকা নাই, পয়সা নাই। বলে টাকা পয়সা লাগবে না, এইখানে পানি খেতে হলে আমল লাগবে, আমল। আমার এখানে পানি খেতে হলে কি লাগবে? আমল। আমল আমল ছাড়া এখানে পানি পাওয়া যাবে না। এরে আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, তাহলে কতটুকু লাগবে? বলে 1 গ্লাস পানি বিনিময়ে হলো 400 বছরের আমল। সব দিয়া দিলাম, পানি দাও। 1 গ্লাস পানি দিল, 400 বছরের ইবাদত সব দিয়া দিল। এবার পানি তো খেলো, না জানি পিপাসা আরো বাড়াইল। আরো বান্দা পানি চাই, বলে পানি পাইবা, টাকা দাও, পয়সা দাও, আমল নাই, কিচ্ছু নাই, পানি নাই। এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, রে গোলাম, এবার তুমি কই যাইবা? বান্দা কয়, আল্লাহ এবার কোথায় যাব আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, রে গোলাম, নিজের আমলের মাতবারি করিয়া মনে করেছো তুমি জান্নাতে যাইবা? না না না, আমি আল্লাহর দয়া ও মায়া ছাড়া একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি মেহমানের দল
ডেকে বলবেন, ও মালিক, দুনিয়াতে একসাথেই চলেছি, ওরে আল্লাহ তুমি তো আজ জান্নাতি মেহমানের সব আশা পূরণ করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যত ওয়াদা করেছো সব তুমি পূরণ করবা। এবার জান্নাতি মেহমানের দল আল্লাহর কাছে দরখাস্ত করবেন, মালিক গো, দুনিয়াতে একসাথে ছিলাম, খেলার মাঠে একসাথে খেললাম, চায়ের দোকানে একসাথে আড্ডা দিলাম, একসাথেই ব্যবসা করেছি রে মালিক, আমার বন্ধু কই, আমি আমার বন্ধুরে দেখতে চাই। এই কথা বলার পর আল্লাহ বলবেন, ও জান্নাতি মেহমানের দল, তোমার বন্ধুটা জাহান্নামের আসামি হয়ে গেল, তোমার বন্ধু জাহান্নামের ভেতরে পড়ে পড়ে জাহান্নামের আযাব ভোগ করতেছে, এত ভয়ঙ্কর আযাব, তোমার বন্ধুর সাথে কথা বলার আর কোনো সুযোগ নাই। জান্নাতি মেহমানের দল ডাক দেয়া বলবেন, আল্লাহ একটু বলান, একটু দেখতে চাই, কথা বলতে চাই। এরপরে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এবার জান্নাতি মেহমানের দল জাহান্নামী বন্ধুটাকে মুখামুখি প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামী বন্ধুটাকে, আসামিটাকে ডাক দিয়া বলবেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওরে বন্ধু রে, আজ তোর চেহারাটা তো ভয়ঙ্কর হয়ে গেল রে বন্ধু, ওরে বন্ধু তুই জাহান্নামের আসামি কেন হয়ে গেল একটু বল, ওরে বন্ধু বল, কেন তোর বাম হাতে আমলনামা দিয়েছি, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা যখন বান্দা তোমার আমলনামা সামনে হাজির করে দিবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা যখন ঢুকায়া দিবে রে বাবা, এমন ভাবে চিল্লাইতা থাকবা, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। ও বান্দা চিল্লাইবা, ওরে আল্লাহ তুমি আজ আমার হিসাব না নিলেও তো পারতা, এমন ভয়ঙ্কর আমলনামা কেন ধরায়া দিলা। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া। ওরে যুবক, আল্লাহ ডেকে ডেকে বলবেন, রে গোলাম, দুনিয়ার নেতার পেছনে দৌড়াইছো, দুনিয়ার এমপির পেছনে দৌড়াইছো, কোথায় গেল তোমার নামাজ, কোথায় গেল তোমার ফজর, কোথায় গেল তোমার জোহর, কোথায় গেল তোমার আসর। ওরে যুবক, আজ তোরে ক্ষমা করা হবে না। ওরে বান্দা, ওই যেই নেতার পেছনে দৌড়াইছো, তোর নেতাকে ডাক দে, তোর নেতা দেখ তোকে বাঁচাইতে পারে কিনা। মা আগনা আন্নি মালিয়া, যেই সম্পদের পেছনে পড়িয়ার যুবক মাওলারে ফাঁকি দিয়েছো, যেই ব্যবসা করতে গিয়া জোহর হারাইছো, যেই ব্যবসা করতে গিয়া আসর হারাইলা, যেই কৃষি কাজ করে করে বান্দা আজকে জোহর আসর মাগরিব তুমি হারায়া ফেললা, কাজা করে ফেললা। আল্লাহ বলবে, মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লো। ওরে ডাকাত ও চোর, তোর মতো জালেম আর কেউ নাই। ও ফেরেশতা, ভালো করে ধর, খুজু, ওরে ভালো করে ধরে নাও। সুম্মাল জাহিমা সল্লু, ওরে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, ওরে 60 থেকে 70 গজ লম্বা জাহান্নামী শিকলটা দিয়া ভালো করে বেঁধে ওকে জাহান্নামে ফালায়া দাও। চিল্লাইতে থাকবি রে যুবক। জান্নাতি মেহমান ডাক দিয়া বলবেন, কেন তুই জাহান্নামে এসেছো? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামী আসামিগুলো ডেকে ডেকে বলবেন, ও জান্নাতি মেহমানের দল, আমরা কেন আজ জাহান্নামে আসলাম? যুবক ভাইরা ভালো করে শুনবেন, আমার সলিমউদ্দিনের কথা নয়, আমার বানানো বক্তার কথা নয়। আল্লাহ পাক নিজে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না। এ যুবক, মনে মনে ভাবো,
ও ভদ্র ভিআইপি ভাই, আপনি মনে মনে ভাবেন শুধু শুক্রবারের নামাজ পড়লে মনে হয় জান্নাত পাওয়া যাবে। না রে গোলাম, না। আপনার ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করে দেয়, যারা সপ্তাহের ভিতরে শুধু শুক্রবারকে বেছে নিল, কোথায় গেল শনিবার, কোথায় গেল রবিবার? শনিবারের 5 ওয়াক্ত কই? কোথায় তোমাকে নামাজে দেখা যায় না? শুধু শুক্রবারে এসে জোড়াতালি দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মকুন সুসতি নামাজে পাঞ্জি গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদকুন। একটুখানি নেকের তরে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজেতে লেগে যাও। আহানাবি বেনামাজির শাফাত করিবেন না, আহানাবি বেনামাজির শাফাত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক ভাইরা রে আমার, সর্বশেষ বয়ানটা শেষ করে দিচ্ছে রে বাবা। এতটুকু কথা বলে যাই যুবক, নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ওরে যুবক, নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওরে বান্দা, নামাজের হিসাব যখন নেওয়া হবে রে বাবা, এখন তোমার জবান দিয়ে আল্লাহর কাহরিয়াত দেখিয়া, আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখিয়া, জাহান্নামের আযাব দেখিয়া তোমার জবান দিয়া মিথ্যা বের হয়ে যাবে। আল্লাহ বলবে, ও বান্দা ফজর পড়ছুনি? বলে, আল্লাহ পড়ছি মানে একটা সময় মতোই পড়ছি, আর তাহাজ্জুদ তো পড়ছি। জবান দিয়া যখন মিথ্যা শুরু হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, ওর জবান বন্ধ হয়ে যাও। আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দিবে, হাত তোমার বিপক্ষে সাক্ষী দেয়া দিবে, চক্ষু তোমার বিপক্ষে সাক্ষী দেয়া দিবে। যুবকরে, বাঁচার কোনো উপায় নাই। আজকে রক্তের মাতবাড়ি করিয়া, আজকে বাহাদুরি করিয়া, শক্তির বাহাদুরি করিয়া এত বুঝানো হয়, এরপরে ঘাড়টারে বাঁকা করিয়া চলো। এত বাহাদুরি তুমি কোথার থেকে পাও? যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি। যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি। যেতে হবে সব ছাড়িয়ে কবর মাঝার। ও মালিক, তুমি রজব এবং শাবানে বরকত দাও। ওরে আল্লাহ, হায়াতের লাগামটা লম্বা করিয়া, ও আল্লাহ তুমি রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। এত দামি, এত বরকতময় দোয়া যুবক। এরে বাবা, নিজেও পড়বা, বিবি সাহেবাকেও মুখস্থ করাবা, সংসারের সবাই পড়বা। নাকের ডগার সামনে সবে বরাত চলে আসরে বাবা। এরপরে মাহে রমজান চলে আসলো। কিভাবে সময় তোমার থেকে আমার থেকে 1 বছর চলে গেল খবর
খবর নাই। ওরে যুবক, আজকে খেলায় খেলায় সময় কাটাইয়া দিলা, একদিন আফসোস করবা, চিল্লাইবা আল্লাহর আদালতে যখন দাঁড়াবা, কেন তুমি সময় কিভাবে কাটাইয়া দিলা। অতএব আমার জয় কালীপুরের যুবক ভাইয়েরা রে আমার, আজকের এই কোরআনের মাহফিল সার্থক হবে এই ময়দান থেকে যদি একটু তওবা করতে পারো। আল্লাহ, আজ থেকে এই ময়দানে বসে তওবার জন্য হাত উঠাবো। আল্লাহ, জীবনে বহু নামাজ কাজা করলাম, ইচ্ছা করে পড়লাম না রে আল্লাহ। ওরে আল্লাহ, বহু ভয়ঙ্কর গুনাহ হয়ে গেল, আজ এই ময়দান থেকে তওবা করে নিলাম। আল্লাহ গো, আর নামাজ বাদ দেব না, নামাজ কাজা করব না, সময় মতো নামাজ পড়ে নিব। কারণ রে বাবা, নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনের বহু বিধান চলে আসছে। আমি শুধু একটা আয়াত বলেই শেষ করে দেব। আল্লাহ বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিন। আমার একদল জাতি ভাইয়েরা আছে, ওই ভাইয়েরা লম্বা স্লোগান দিয়া ডাক দেয়া কয়, নামাজে আল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ নামাজের ব্যাপারে এত গভীরভাবে পাওয়ার দিয়া বলেন নাই, আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব। অথচ নিজেরও আমল চোর, নিজেরও আমল থেকে বরবাদ হয়ে গেল, জাতিকেও ধ্বংসের মধ্যে ফেলে দিল। আল্লাহর সূরা মায়েদার আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা, উলামায়ে কেরাম আছেন বুঝবেন, হরফে মুসাব্বা বিল ফিআল ব্যবহার করেছেন। আল্লাহ পাক ইসমের শুরু দিয়েই হরফে মুসাব্বা বিল ফিআল ব্যবহার করে আলাদা পাওয়ার দিয়া কথাটাকে বলছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, আলাল মুমিনিনা কিতাবান আই মাফরুজান, আমি আল্লাহ মুমিন বান্দা বান্দির উপরে নামাজ ফরজ করে দিয়েছি। পাওয়ার দিয়া কও সুবহানাল্লাহ। আল্লাহকে আমি ফরজ করেছি বিধান, অকাট্য দলিলের মাধ্যমে, দলিলে কাতঈ এর মাধ্যমে আমি প্রমাণ করতে চাই নামাজ ফরজ করে দিয়েছি। কিতাবান আই মাফরুজান মাওকুতান, মুফাসসিরিনে কেরাম বলেন আই ফি ওয়াক্তিন মুআয়্যানিন, আমি আল্লাহ নির্দিষ্ট সময়, মানে ফজরের নামাজ ফজরেই ফরজ করছি, ফজরেরটা জোহরে আমি ফরজ করি নাই, জোহরের নামাজ জোহরেই পড়তে হবে, আসর আসরেই পড়তে হবে, সময় আছে না নাই? আরে 5 ওয়াক্ত নামাজের সময় আলাদা আলাদা আছে না না? অতএব আমার প্রাণপ্রিয় মা বোনেরা, আপনারাও শুনছেন, মাইক বহুদূর লাগানো হয়েছে, আপনাদেরকেও প্রাণ ভরে বলতে চায়, মাহে রমজানকে লক্ষ্য করে আমলের গতি বাড়ায়া দেন, আমলের গতি বাড়ায়া দেন, জজবা পয়দা করেন। আর কতকাল ঘুমায়া ঘুমায়া কাটাবেন? আমল ওয়ালির খাতায় নাম বসাবেন? না, হবে না। ও যুবক ভাইয়েরা, তোমার ভেতরে জজবা আছে, এই জজবাটাকে শরীআইয়া মোতাবেক কায়েম করো, বাস্তবায়ন করে দাও। আজ থেকে তওবা করতে হবে, আল্লাহ কোনোদিন নামাজ ইচ্ছা করে বাদ দিব না। কাজা যদি ভুলবশত হয়ে যায়, একে আবার পরবর্তীতে এই কাজাকে আবার আদায় করে নেব, ঠিক আছে নি? এরকম মন মানসিকতা ঠিক করে আল্লাহ এই কোরআনের ময়দানে বসে বললাম, আর জিন্দিগি দিয়ে ইচ্ছা করে ক্লিন শেভ করবো না। ও ক্লিন শেভওয়ালা ভাই, তোমার জন্য মহা 3টা মুসিবত আছে। 1 নাম্বার, 24 ঘন্টা তোর আমল নামাই কবিরা গুনাহ লেখা হয়। ইয়ো আঙ্গ ভাইয়ের নাম আছে কবির, সগির, লাভ সমস্যা কি? কত কবিরের কথাই তো শুনলাম। ও দোস্ত, এটা সেই কবির না, এটা পাওয়ারফুল কবির। বলে কেমন পাওয়ারফুল? ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা একটা কবিরা গুনাহ করে, 7000 বৎসর টাটকা জাহান্নামের আগুনে জ্বলবে। কি কন? আউযুবিল্লাহ কইলেন না? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা রে আমার, 7000 বছর। হুজুর, কত আগুনের সাথে তো চলাফেরা বেড়ায়, হ্যাঁ আগুনের সাথে চলাফেরা, তে কি হইল? আর এখান থেকে প্র্যাকটিস করতেছি। কবরের আগুন সেটা তো সহ্য করে নিতে হবে। তবে শুনে নাও, কবরের আগুন কত ভয়ঙ্কর হবে। আল্লাহ কও, ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কয়, আমি জাহান্নামের আগুনটাকে প্রস্তুত করব কি দিয়া জানো? মানুষ এবং পাথর দিয়া। এখানে লাকড়ি দিয়া হবে না। ও ফেরেশতা, জাহান্নামের আগুনে পাওয়ার দাও 3000 বছর পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর পাওয়ার দিবে। আগুন ভয়ঙ্কর লাল আগুন, আগুন অত্যন্ত রক্তের মতো লাল হয়ে যাবে। এই ভয়ঙ্কর লাল আগুন অত্যন্ত সাদা হয়ে যাবে। এই সাদা আগুন ভয়ঙ্কর কালো হয়ে যাবে, কালো। ওই আগুন এত ভয়ঙ্কর হবে, আগুনের 500 বছর দূর দিয়েও যদি কোনো বান্দা কদম বাড়াইতে চায়, বলে কদমটা রাখার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা।
এত ভয়ঙ্কর হবে জাহান্নামের আগুন। ও যুবক ভাইরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যায় আমি একজন যুবক, তোমাকে আমি সেইভাবে বুঝাইতে চাই বাবা, কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই। এই ময়দান থেকে তওবা করো। যারা ক্লিন শেপ করতেছো তওবা করো। 1 নম্বর মহামুসিবত, 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে, 24টা ঘন্টা কবিরা গুনাহ হয়। 2 নম্বর অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। 3 নম্বর যত সম্পদ কামাইবা, সম্পদ আর তোমার থলিতে জমা হবে না, সব নিচে দিয়ে সব চলে যাচ্ছে। আর অল্প বয়সে জৈবান হারিয়ে ফেলবে। এলা বুঝ, কত ধানে কত চাল। ও ক্লিন শেপওয়ালা যুবক ভাইরা, আজ এই ময়দান থেকে হাসি মুখে তওবা করে নাও। আল্লাহ, 2টা জিনিসের জন্য তওবা করলাম, আর জিন্দিগিতে দাড়ি কামাবো না, তোমার মায়ার নবীর কলিজায় আঘাত দিব না। নাম্বার 2, আল্লাহ জিন্দিগিতে আর নামাজ ইচ্ছা করে বাদ দিব না। কারা কারা রাজি আছো? দুটো হাত মালিকের একটু উঠাইয়া নাড়াছাড়া দিয়া দেখাও, দেখাও, দেখাও। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করে নাও। হায় আল্লাহ, আমার যুবকদেরকে দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এদেরকে জান্নাতি মেহমান বানাইয়া এই ময়দান থেকে ত্যাগ করিয়ে সকলে বলো আমিন। আজকের মাহফিল সার্থক। এতটুকু আমল যদি করতে পারো বাবা, মাহফিল সার্থক হয়ে গেল। অনেক সময় চলে গেল, বাড়তি কিছু সময় নেওয়া হলো। আমি অন্তর থেকে মহাব্বত করে দোয়া করতেছি, আমার প্রাণপ্রিয় যেই সকল ভাইদের পক্ষ থেকে এই সুন্দর আয়োজন চলছে, আয়োজন হয়েছে, আমার প্রবাসী ভাইয়েরা ওরাও মহাব্বত নিয়ে এই সুন্দর আয়োজকের ব্যাপারে তারাও অনেক বড় অবদান তাদের আছে। আমার ইব্রাহিম ইমাম সাহেব হুজুর এবং আমার মুস্তফা ভাই, আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ এই এলাকার গণ্যমান্য আরও যারা আছেন, আলহামদুলিল্লাহ অন্তর খুলে মহাব্বত করে এই কোরআনের ময়দান বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করে। যারা দীর্ঘ সময় ধরে এই ময়দানে বসেছিলেন, আল্লাহ পাক যেন আপনাদেরকেও উত্তম প্রতিদান দান করে। যারা জান ও মাল দিয়ে, যারা সময় দিয়ে, পরামর্শ দিয়ে এই সুন্দর বাগান উপহার দিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদের এই দানকে কবুল আর মঞ্জুর করে।